আচ্ছা, আমরা এখানে যে জাভাস্ক্রিপ্ট লিখছি সেটা হলো ইন্টারনাল লিখছি, এই পেজটাতেই লিখছি। আমরা যদি সিএসএস এক্সটার্নাল যেভাবে লিখি ওইভাবে যদি জাভাস্ক্রিপ্টের আলাদা ফাইল করতে চাই তাহলে সেটাও আমরা করতে পারবো। একটা ফোল্ডার ক্রিয়েট করি। প্রথমেই ফোল্ডারের নাম দিলাম হলো জেএস। জেএস মিন্স জাভাস্ক্রিপ্ট। তো এটার মধ্যে আমি মূলত আমার জাভাস্ক্রিপ্টের ফাইলটা নিব। তো জাভাস্ক্রিপ্টের ফাইলের প্রথমে যেটা করতে হবে, জাভাস্ক্রিপ্টের ফাইলের একটা নাম দিতে হবে। তো সিএসএস এর যেমন আমরা নাম দিছি ইচ্ছা মতো, তাই না? সিএসএস দিছি, স্টাইল দিছি, আমার ইচ্ছা। ঠিক একইভাবে আমিও এখানে একটা নাম দেব। আমি নরমালি নাম দিলাম হলো কাস্টম। ওকে, নাম কি দিলাম? কাস্টম। অথবা আমি নাম দিলাম হলো মেইন। তারপরে এটার একটা ফাইল এক্সটেনশন আছে। এইচটিএমএল এর যেমন ফাইল এক্সটেনশন ছিল .html এর HTML, CSS এর ছিল CSS, ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্টের একটা ফাইল এক্সটেনশন আছে, নাম হলো JS। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। জি ভাই, ক্লিয়ার। তো আমি এটা JS নিলাম। ওকে, তো এখন আমি যে কাজটা করব, এখানে হলো মূলত আমি জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখব। তো এই অ্যালার্টটাই আমি কপি করে কাট করে নিয়ে চলে আসলাম আমার এখানে। হ্যাঁ, এখানে আর তখন এই স্ক্রিপ্ট ট্যাগের আমার আর দরকার হবে না। এখানে আমি যা কিছু লিখব সবই জাভাস্ক্রিপ্ট। ওকে, এখানে আমাকে আর আলাদাভাবে কোনো কিছু করার দরকার নাই। এটা লিখলেই হলো। এটা আমি একটু চেঞ্জ করে দেই। ওকে, বুঝতে পারবো যে কাজ করতেছে কিনা। স্যার একটা কথা, স্যার সিএসএস ধরেন আমরা বডির ভিতরে কোনো কিছু একটা H1 এর ভিতরে একটা সিএসএস নিতাম, নেওয়ার পরে ওই জায়গায় করতাম, কালার করতাম। কিন্তু আমি যদি এই যেভাবে জাভাস্ক্রিপ্ট লিখতেছি, ধরেন আমি একটা পিটেকের কিংবা একটা H1 এর ভিতরে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব, যদি ওই ওই জায়গায় যদি একবারে লেখা যায় তাহলে কেমনে বুঝবো এটা? ওটা ওইভাবে না, জাভাস্ক্রিপ্টটা হলো হয় বডির মধ্যে লিখতে, মানে যে কোনো জায়গায় লেখা যায়, তবে এটা আলাদাভাবে লেখা হয়, কারণ এটা লোডিং কিছু ইস্যু আছে। গত দিন আমি বলছিলাম যে জাভাস্ক্রিপ্টের সবার পরে লোড হয়, সেজন্য কিছু লোডিং জি ইস্যু স্যার। আছে, একটু ভারী। আচ্ছা, এটা আমি এখানে লিখলাম। হ্যাঁ, লিখার পরে আমি যদি এটা রিলোড দেই, কাজ করতেছে না। কেন করতেছে না? এটা আছে হলো এক ফাইলে আর আমি রান করতেছি এই লিংক করা ফাইলে। হয় না। তো এটার সাথে আসলে লিংক নাই। তো লিংক কিভাবে করে? SCRIPT, এই এই ট্যাগটা শুরু করতে হয় এবং এটা শেষ করতে হয়। লিংক ট্যাগ কিন্তু শুধু দেখেন, আমি যদি লিংক ট্যাগের কথা চিন্তা করতাম, আচ্ছা আমি একটা CSS ও সাথে সাথে অ্যাড করে নেই। স্যার তাহলে কি জাভাস্ক্রিপ্টের লিংক কি বডিতেই করানো হয়? হ্যাঁ, বডিতেই করানো হয়, একদম বডি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে। স্যার ওই যে কপিরাইট বাই যে লিখি ওটা ওইটা নিচে লিখবো, ওই জিপটার নিচে? একদমই যে বডি ট্যাগটা ক্লোজ করব না, ঠিক তার উপরে। হুম, আচ্ছা এখানে যেমন আমার এই এরকম লিংক করাইতাম কি দিয়ে? href দিয়ে। এখানে লিংক করাইতে হবে হলো src দিয়ে। ওকে, এবং এটা এই লিংক ট্যাগটা ওপেন ছিল, ক্লোজ করা লাগতো না। স্ক্রিপ্ট ট্যাগটা ওপেন থাকবে এবং ওপেনিং ট্যাগে আমরা srcটা লিখব এবং ট্যাগটা পরবর্তীতে আমাকে ক্লোজ করে দিতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত সবার? স্যার Okay, তো এবার দেখি কাজ করতেছে কিনা। ওহ ফাইন, কাজ করতেছে। আমি জাস্ট এটা একটু ওপেন করি। আপনারা এই অংশটুকুই আগে প্র্যাকটিস করেন, জাস্ট এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টটা লেখেন আগে। হ্যাঁ, আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আমরা আসলে জাভাস্ক্রিপ্ট তো দেখতেছি না, জাভাস্ক্রিপ্টের একটা ফ্লেভার নিতেছি। জাভাস্ক্রিপ্ট আসলে অনেক বিশাল এরিয়া। তো ওই বিশাল এরিয়াতে কাজ করতে হলেও বিশাল একটা সময়ের প্রয়োজন। এত শর্ট সময়ে আসলে আচ্ছা। জাভাস্ক্রিপ্টের অত ভালো করা যাবে না। আমরা মূলত দেখব হলো jQuery। ওকে, কি দেখব? jQuery। jQuery। তো দেখি স্যার jQuery কি জাভাস্ক্রিপ্টের একটা অংশ বিশেষ? অংশ বিশেষ। আর স্যার জাভা রিঅ্যাক্ট
কি রিয়াক্ট রিয়্যাক্ট? রিয়াক্ট হাই হাই, রিয়াক্ট। রিয়্যাক্ট তো বিশাল জিনিস। স্যার যেমন মূলত জাভাস্ক্রিপ্টের কি কি অংশ পার্টস আছে স্যার, পার্টস গুলো একটু যদি বলতেন শিরোনাম হিসেবে শুনতাম। জাভাস্ক্রিপ্ট হলো মূল ল্যাঙ্গুয়েজ, বুঝছেন? মূল ল্যাঙ্গুয়েজটা হলো জাভাস্ক্রিপ্ট। আর এটাকেই বিভিন্ন কিছু মডিফিকেশন করে বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি তৈরি হয়েছে। যেমন হলো জেকুয়েরি, জেকুয়েরি কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। মাথার উপর দিয়ে গেল? মোটামুটি। আচ্ছা, ওরা যে কাজটা করছে জাভাস্ক্রিপ্টকে সহজ করে দিছে হলো জেকুয়েরি আইসা। জেকুয়েরি জাভাস্ক্রিপ্টকে একটু সহজ করে দিছে। যতটুকু মাথার উপর দিয়ে গেল গেছেই, আর যতটুকু ধরা গেছে ধরার চেষ্টা করেন, বাকিটুকু আস্তে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। এখন ধরছি যেমন স্যার যে আমাদেরকে সহজ করে দিয়েছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ, হ্যাঁ, এই মনে রাখেন, এই পর্যন্ত হলেই হবে। এখন দেখেন এটা কি, জেকুয়েরি। শেয়ার দিছে, হ্যাঁ, স্ক্রিন শেয়ার। শেয়ার দেন নাই স্যার। দেই নাই? তাহলে কি আমি একাই স্যার। দেখতেছি? জি এখন দেখেন, আমি যে কোয়েরি লিখে গুগলে সার্চ দিছিলাম, ঠিক আছে? কিছু এটা তো দেখে আলাদা লিংক করে দিতে হয়, সিডিএন আছে কিছু জিনিসপত্র বলতেছে, হ্যাঁ। তো দেখি আসলে যে কোয়েরিতে আমার আসলে লাভ কি। মনে করেন প্রাথমিক লাভ যেটা, সেটাই আমি বলি। এখানে মনে করেন আমি লিখলাম যে একটা h1, হ্যালো, এই h1 কে যদি আমি ধরতে চাই, সাপোজ আইডি দিয়ে, আমি আইডি দিলাম হলো যেমন কালকে কোন পর্যন্ত ছিলাম আমরা? আশরাফুল ভাই না? জি স্যার একটা আইডি দিলাম রুমা, ওকে। তাহলে এই আইডিটাকে যদি আমরা ধরতে চাই, কি লিখতে হবে এখানে? ডকুমেন্ট, তারপরে গেট এলিমেন্ট বাই আইডি, বাই আইডি, এতটুকু লিখতে হবে, তাই না? জি এখন যদি এখানে একটা ক্লাস থাকতো, তাহলে গেট এলিমেন্ট বাই ক্লাস। একটা ক্লাস থাকতো শামিম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, তাই না? এইভাবে লিখতে হইতো, ওকে। জি আচ্ছা ওকে। আচ্ছা, কে এত ভালো ইংলিশ বলে? শামিম ভাই স্যার আমি স্যার ফোনেটিক্স ব্যবহার করি মাঝে মধ্যে নেটিভদের মতো কথা বলার জন্য। আচ্ছা, আখে ব্রো ওকে ওকে শামিম ভাই, It ওকে। takes too much time. এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, যদি আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি, জাভাস্ক্রিপ্ট ব্রাউজার ডিফল্ট কাজ করে, এটার জন্য আর তেমন কিছু করা লাগে না। বুটস্ট্র্যাপে কি করতাম? বুটস্ট্র্যাপে যদি কাজ করতে চাইতাম, একটা সিএসএস কে আমাকে এখানে লোড করাইতে হইতো বুটস্ট্র্যাপের। ঠিক একইভাবে যখন আমরা জেকুয়েরিতে কাজ করব, আমাদের একটা জেকুয়েরি লোড করাইতে হবে, যেটাকে বলা হয় হলো জেকুয়েরি লাইব্রেরি, ওকে। তো আমরা প্রথমে এটাতে ঢুকলাম, এই যে jquery.com এই ওয়েবসাইটটাতে ঢুকে দেখেন এখানে অনেক কিছুই বলা আছে, ঠিক আছে? ও কি করা যায় না করা যায় অনেক কিছুই বলছে। তো আমাদের এত কিছু দরকার নেই, আমরা যাব হলো ডাউনলোডে। ডাউনলোডে গিয়ে দেখেন এখানে অনেকগুলা কি বলে jQuery আছে। তো আপনাদের লেটেস্ট ভার্সন একটা দেখে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। সাপোজ আপনাদের কোনটা দরকার মনে করেন এই যে প্রথম যেটা আছে, স্যার যেটা ভালোটা সাজেস্ট করেন। এই প্রথম যেটা আছে এটাই নেন। এই যে এটা আসলো ইউআরএলটা, এই ইউআরএলটা কপি করে নিয়ে স্ক্রিপ্ট src এর ভিতরে দিয়ে দেন, ওকে। জাস্ট এই লাইনটা এখানে লিখে দেন। এখন হলো আপনার
যে কোয়েরির যে কোডগুলো ওগুলা কাজ করবে। এখন মনে করেন এত বড় লাইন না লিখে আপনি যদি এটা লেখেন এই যে এইটুকুর জায়গায়, এর প্রথম লাইনটার জায়গায় 2 নাম্বার যে লাইন ওটার জায়গায় যদি এরকম লেখেন একটা ডলার সাইন, এটা কি আইডি ছিল তাই না? এটা হয়ে গেছে। এটা কি ছিল? ক্লাস। ঠিক আছে, বুঝতেছেন? জাস্ট আমরা সিএসএস এ যেভাবে সিলেক্টর লিখতাম ঠিক একইভাবে এখানে আমরা সিলেক্টর লিখতে পারি। এই ডকুমেন্টের ঝামেলাটা কমে গেছে হলে একটা ডলার সাইন দিয়ে, আর এলিমেন্ট লিখতে হয় না, আইডি লিখতে হয় না, ক্লাস নেম লিখতে হয় না, ট্যাগ নেম লিখতে হয় না, শুধুমাত্র অরিজিনাল সিলেক্টরটা লিখে দিলেই কাজ করবে। আপনারা কি বুঝতেছেন? জি স্যার। ডলার দিলে আগে দিলে এটা অনেকটা আমাদের জন্য সহজ হয়ে গেছে বিষয়টা। বুঝতে পারছেন? জি জি আচ্ছা, আমরা এখন যদি কোনো কাজ করি দেখি, তার আগে একটু যে কোয়েরিটা সম্পর্কে একটু, এটা নিছি আমি একটা সিডিএন নিতে হয়, এটা নিতেই হবে, না নিলে কিন্তু যে কোয়েরি কাজ করবে না। এটা না, সিরিয়াল অফলাইন হয় না? হ্যাঁ, এটা ডাউনলোড করলেই তো অফলাইন হয়ে গেল। ডাউনলোড করে দেব নাকি? এই মনে করেন স্যার প্রসেসটা কি ব্রুস্টবের মতোই? যে কিউ ইউ ই আর ওয়াই যে কোয়েরি ডট জেএস। দাঁড়ান আপনাদেরকে আমি এটা ডাউনলোড করে দিই। হ্যাঁ, কপি পেস্ট নিয়ে গেলাম হলো যে কোয়েরিতে, দিলাম, বাদ দেন, এটা আপনার সিডিএন লাগবে না। জেএস যে কোয়েরি হয়েছে, একই তো কথা, ওই কোডটা এখানে চলে আসছে। আচ্ছা, আপনারা এটা কপি পেস্ট করে আপাতত চালাই দিন, যদি ডাউনলোড করতে সিডিএন ইউজ করতে যদি কারো প্রবলেম হয়। আমার এই সোর্স কোড তো আপলোড দিবই, এটা দেখেই কাজ করিয়েন। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার? দেন আমরা আসি হলো একটু যে কোয়েরিটা ব্রাউজ করি, দেখি আসলে যে কোয়েরিতে আছে কি। আচ্ছা, আমরা তো দেখি সবসময় হলো W3 স্কুল থেকে, W3 স্কুল যে কোয়েরি, দেখি এদের সিনট্যাক্সটা কেমন, কি করছে না করছে। গেট স্টার্টেড, ওই যে ওরাও একই কথা বলছে, একটা যে কোয়েরি ডাউনলোড করতে বলছে, অথবা ওরা একটা সিডিএন দিয়ে দিছে, এটা লিংক করাইলেও হবে। ওরা হেডের মধ্যে করে দিছে, হেডের মধ্যে করলে সমস্যাটা কি, হেডের মধ্যে করলে লোড হইতে একটু টাইম বেশি নেবে সাইট। আচ্ছা, সিনট্যাক্সটা দেখেন, খুব ইজি। যেমন আমি যদি এই যেটা আছে হ্যালো লেখাটাকে আমি যদি শো করাইতে না চাই, জাস্ট এটার পরে একটা ডট দিয়ে লিখবো হলো হাইট। কি লিখবো? হাইট। দেখেন এখন আর এটা শো করবে না, ঠিক আছে, হিডেন হয়ে গেছে। তো আমরা এখানে যে জিনিসটা করতে পারি সেটা হলো একটা বাটন নিতে পারি, বাটন ক্লিক, আর একটা বাটন নিতে পারি, বাটন, এটা হাইট নিলাম, এটা নেই হলো শো। এখানে একটা আইডি দেই, আইডি শো, আইডি হাইট। ওকে, যদি একটু এক মনোযোগ দিয়ে না, হ্যাঁ, এটা কি কেউ বলতে পারবেন? শো, তাই না? শোতে যদি ডট স্যার এটা আইডি ক্লিক করা হয়,
শোতে যদি ক্লিক করা হয় তাহলে এই ঘটনাটা ঘটবে। এখন আমি যেটা লিখে দিব, ফাংশনস, এই অংশটা এখানে আমি যা লিখবো সেটাই হবে। এই অংশটা এখানে দিলাম। এবার কি দিছি দেখেন, উল্টা কাজ করছে আর কি। শোতে ক্লিক করলে হাইট হবে, এটা করে দিছি। দেখেন হাইট হয়েছে। জি আচ্ছা, এটা আসলে ঠিক করে দেই। হ্যাঁ, হাইটে ক্লিক করলেই হাইট হবে। আর যদি এটাই আমি আবার লিখি নিচে, যদি এটা শোতে ক্লিক করা হয় তাহলে এটা কি হবে, শো হবে। তো বানান কি ভুল হইলো দেখি, শো আছে কিনা। হাইট 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 হাইট, এই যে হাইট শো। ও বানান তো ঠিকই আছে, শো। এবার দেখেন শোতে ক্লিক করছেন, শোই আছে। হাইটে ক্লিক করছেন, হাইট হয়েছে। শোতে শো হচ্ছে, হাইট হচ্ছে, শো হচ্ছে। ঠিক আছে, করা যাবে এটা। পাশাপাশি আমি আরেকটা বাটন নিই। এটা দিলাম হলো একটা আইডি নিলাম মলি। হ্যাঁ, যদি এই আইডিতে ক্লিক করা হয়, কি করা হয়, ক্লিক, তাহলে এই কাজটুকু করবে। কি করবে, একবার ক্লিক করলে শো করবে, আরেকবার ক্লিক করলে হাইট হবে। একটা বাটনে দুইটা কাজ করবে। এটার জন্য যে এটা করা হয় সেটার নাম হলো টগল। নাম কি, টগল। টগল। দাঁড়ান, টগল কই, টগল খুঁজে বের করি। শো হাইট ফেট। আচ্ছা, আমি এমনি লিখে দিই। হ্যাঁ, টি ডাবল ও জি এল ই নাকি ডাবল জি এল ই, টগল। এটা যদি লিখে দেই দেখেন, শো হাইট, শো হাইট। ওকে, ঠিক আছে এ পর্যন্ত। লিওনে ক্লিক করেন, শো আছে, হাইট হয়ে গেছে। হাইট আছে, শো হয়েছে। ঠিক আছে, একটা ক্লিক করলে শো হবে, আর একটা ক্লিক করলে হাইট হবে। তাহলে স্যার একটা বাটন নিলেই তো আছে। জি, একটা বাটন নিলেই এই দুইটা কাজ করা যাবে। স্যার এই অংশটুকু একটু প্র্যাকটিস করেন, জাস্ট এইটুকু। দেখি কি করছেন। এই যেগুলো কোড দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে, কিন্তু কোনো কিছু তো আসলো না। না আসলো, দেখি কেন আসে না। এবার ই ওপেন, কনসোলে যান। কনসোলে কোনো এরর আছে? এরর তো দেখতেছি না। আচ্ছা, দেখি আবার আপনার কোডে যান। আচ্ছা, আপনার জাভাস্ক্রিপ্ট কোথায় লিখছেন, যে কোয়েরি মেইন। হ্যাঁ, তবে শোতে ক্লিক করলে নেম শো হবে। নেম, ওকে, ফাংশন ক্লিক নেম, হাইট হবে, শো হবে। আচ্ছা, আপনার ব্রাউজারটা আবার ওপেন করেন দেখি। আচ্ছা, ইন্সপেক্টর কেটে দেন, ইন্সপেক্টর লাগবে না।
রিলোড দেন, কন্ট্রোল ইউ দেন তো। আচ্ছা ওই যে কোয়েরিতে ক্লিক করেন দেখি। আচ্ছা ঠিকই তো আছে। দি ব্যাক যদি করেন। অফলাইন এটা যদি বাদ দেই ওই সিডিএনটা ইউজ করলেও সেম না প্রবলেম সিডিএন এর জন্য প্রবলেমটা করে নাই, ওটাই চেক করলাম। আচ্ছা মেইন, যদি ওই সিডিএন ইউজ করেও সেম কোনো কিছু হয়। আচ্ছা আচ্ছা আপনার কনসোলটা আবার একটু চেক করেন, কনসোলে ক্লিক করেন। হ্যাঁ এবার ক্লিক করেন তো, শো হাইটে ক্লিক করেন দেখি কি বলে। আচ্ছা আপনি ঠিকঠাক ফাইল এডিট করতেছেন তো, এটা শিওর? জি দেখেন আর হচ্ছে যে আচ্ছা এই তো হ্যাঁ yes হচ্ছে দেখি এই আবার একটু কোডটা ওপেন করেন। কোড হচ্ছে এই বডি ওপেন করছেন, ক্লোজ করছেন, ঠিক আছে। ডলার সাইন শো SHOW শো, শোতে ক্লিক করলে হবে হলো ডলার সাইন নেম শো হবে। ওকে হাইটে ক্লিক করলে ফাংশন এটা হাইট হবে। স্যার আইডিটা এখানে বড় হাতের না, ওটাই মনে হচ্ছে। বাটন হাইটের লেখাটা মনে হচ্ছে এইচটা বড় হাতের আর ওখানে এইচটা ছোট হাতের মনে হচ্ছে। ওহো হাই হাই আস্তে এবার ঠিক আছে স্যার সরি ওকে এই ভুল করলা তুমি ভাই, স্পেলিং ভুল করলা। আচ্ছা মিয়া একটা এটা কোনো কথা? দেখি আর কে কি করছেন। ছোট্ট একটা ভুল তারপরেও আসে না স্যার, এইটুকু স্যাক্রিফাইস করে না স্যার? না স্যাক্রিফাইস করে না, লোকটা ভালো, অন্যায়ের সাথে আপোষ করে না। জি স্যার জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করলে খুব সিনসিয়ারলি করতে হবে স্যার। সবকিছু নিয়ে সিনসিয়ারলি কাজ করা লাগবে। এতদিন মনে করেন সিএসএস এক জায়গায় ভুল হলে অন্য জায়গায় কাজ করতে, এটা আটকায় দেয় আর কি। সিএসএস স্যার প্যাডিং মার্জিং ওরা ধরা মন মতো দিলে সমস্যা হয় না। দেখি আর কে কি করছেন। ভাই আমারটা শেয়ার করি। হ্যাঁ শিওর। আচ্ছা আগে একজন শেয়ার করছে, দাঁড়ান এটা শেষ করি। স্যার আমি স্ক্রিন শেয়ার দিছি, একটু দেখেন কি সমস্যা হয়েছে বুঝতাছি না। আগে ব্রাউজারটা দেখান। স্যার এই যেটা হচ্ছে আমার আউটপুট। দেখি এই করেন, ক্লিক করেন দেখি, হাইটে ক্লিক করেন, হচ্ছে কিনা। স্যার এই যে হয় না। আচ্ছা দেখি এবার দেখান, কনসোলটা দেখেন, কনসোল চেক করেন আগে, কনসোলটা চেক করেন, কনসোল। ওই যে কনসোল ডান উপরেরটায়। আচ্ছা দেখেন কি বলতেছে, আপনার সিনট্যাক্স এরর, একটা ব্র্যাকেট মিস আছে, কোডে যান। কত নম্বর লাইন? 3 নম্বর লাইনে। কোড ওপেন করেন, জাভাস্ক্রিপ্ট ওপেন করেন, main.js। এররটা বুঝছেন ওখানে কনসোল থেকে পরে দেখেন, ইয়েতে যান আবার। স্যার এই যে আমার ব্রাউজারটাই যান, বলে দিছে আগে, ওটা আমরা একটু রিড করি। দেখেন কি বলছে, আনক্যাচ সিনট্যাক্স এরর মিসিং ফার্স্ট ব্র্যাকেট না
আচ্ছা দেখেন কি বলছে, আফটার অ্যালাইনমেন্ট লিস্ট না। আচ্ছা স্যার আমার কি জাভা স্ক্রিপ্টে যে ইটা লিখছি মানে আলাদা ফাইল করে ওইটাতে কোনো প্রবলেম আছে এরকম দেখাইতেছে? হ্যাঁ ওটাতেই যান, ওইটাতে যান, জাভাস্ক্রিপ্ট এটাই। হ্যাঁ এখন একটু খেয়াল করেন, আপনাকে বলতেছে 3 নাম্বার লাইনে প্রবলেম, ফাংশন বানানটা একটু খেয়াল করেন, ফাংশন বানানটা দেখেন। FUN হবে। স্যার এই ফাংশনটা বানান তো উপরে সবগুলা কপি করেই লিখছি, তাহলে তো তিনটা ভুল হওয়ার কথা। তিনটাই ভুল হয়েছে। প্রথমে 3 নাম্বারটা সলভ করবেন, তারপর দেখবেন এররটা চলে আসবে 8 নাম্বার লাইনে। উপরের দিক থেকে রান করে তো একটা একটা করে ভুল ধরতেছে। ফাংশন বানানটা ঠিক করেন, FUNC, আপনি বি দিছেন। স্যার এখানে তো এরর চিহ্ন দেখাইতে আছে কোডেই স্যার। কোডেই দেখাচ্ছে। কনসোলে কিন্তু আমাদের খুব সুন্দর এরর ধরে জাভাস্ক্রিপ্টের। সিএসএস এর কিন্তু একটা ইস্যু ছিল জানেন, আপনারা বুঝেন নাই। সিএসএস কোথায় ভুল করছেন চেক করার জন্য খুব ভালো কিন্তু কিছু ছিল না, মানে যদি কোনো স্পেলিং টিলিং কোনো কিছু মিস্টেক করেন। জি স্যার জি স্যার। হ্যাঁ কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু এটা খুব সুন্দর করে চেক করে দিতেছে। সাইফোনার এটা ঠিক করেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা উনি প্রেজেন্টিংই বন্ধ করে দিছে। আচ্ছা আর কার্ডটা জানি দেখাইতে চাইলেন দেখি। লিওন ভাই দেখান দেখি। দেখা ভাই আমারটা মনে হয় হইছে। আচ্ছা যাক ভালো। স্যার আমি দেখাই। হ্যাঁ শিওর শিওর। দেখি কি এরর, এটা কি বলতেছে দেখেন। আচ্ছা আপনার মনে হয় লিংকে সমস্যা আছে। কন্ট্রোল, হ্যাঁ দেখি এইচটিএমএল এ ওই যে আপনি আর কামরুজ্জামান সেম ভুল করছেন। আমরা জাভাস্ক্রিপ্ট যখন মানে লাইব্রেরিটা লোড করব যে কোয়েরির, ওটা উপরে দিব আর আমরা যেগুলাতে কোড লিখবো এগুলা নিচে দিব। ঠিক আছে স্যার আমারটা একটু দেখে দিন। মুনতাহিনা বন্ধ করেন। স্যার বন্ধ করছি। লিওন সাহেব আবার একটু রিসাম দেন, আপনারটা দেখা যাবে তাহলে। শামীম মিয়া কি প্রবলেম এটাই? আর কত? দেখি কোড ওপেন করেন, দেখি কি করছেন। কোড ওপেন করেন। স্যার এই যে আচ্ছা ওই যে দেখেন মেইন কোথায় লিখছেন আপনি? 9 নাম্বার লাইনে মেইন কেন? স্যার এটা কোথায় লিখবো? ওটা তো নিচে একবার লিখছেন 16 নাম্বার লাইনে। তাহলে স্যার এটা বাদ দিলেই হবে? ওটা বাদ দিলেই হবে। এটা খেয়াল করেন একটু, আমি বলি। আমরা মূলত এটা বেস হচ্ছে আমাদের লাইব্রেরির উপরে বেস করেই আমাদের যে কোয়েরিটা কাজ করবে।
তো লাইব্রেরিটা আমাদের উপরে লিখে আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্টের নিচে লিখতে হয় সব সময়। এবার দেখেন আউটপুট দেখেন। আবার কই স্যার প্রবলেম হইছে? দেখেন ই করেন, কনসোলে যান। এত অধৈর্য হইলে কি আর চলে? ভাই আইডির একটা ট্যাগ দেয় নাই। ভালো জিনিস। দেখেন তো আইডি কিভাবে লিখছেন? ম্যাঙ্গো। স্যার আইডি দিয়ে বোধহয় প্রবলেমটা হয়েছে স্যার। ম্যাঙ্গোর আগে কি হয়? একটা হ্যাশ হয় না? কারণ ওটা কি আইডি না? ও বুঝছি। এত ধৈর্য হারা হইলে হবে না। এমনও সময় যাবে, মনে করেন ছোট্ট একটা কাজের জন্য 2-3 রাত ওটা সলভ করতে সময় চলে যাবে। স্যার একটু আমারটা দেখেন। দেখেন কি উনি হাইড করে দিছে। আচ্ছা ঠিক আছে, ওগুলো চেক করেন ভালোভাবে শামীম মিয়া। কে শেয়ার দিতে চাচ্ছেন? দেখি। আচ্ছা কনসোল ওপেন করেন। কনসোল, হ্যাঁ ডান পাশেরটা কনসোল। আচ্ছা ক্লিক করেন দেখি, শোতে ক্লিক করেন। উপরে উপরে বাটনগুলোয় ক্লিক করেন, শো হাইট মলি ওগুলাতে ক্লিক করেন। আচ্ছা আপনার অ্যাকশনই হচ্ছে না। ওকে জাভাস্ক্রিপ্টে যান। কি লিখছেন? হাইট ক্লিক ফাংশন, ওই যে দেখেন ব্র্যাকেট একটা করে বেশি দিবেন। ফাংশন লেখার পরে ব্র্যাকেট হয়ে গেছে আপনার 3টা, একটা কেটে দেন। হ্যাঁ এই তো ভেরি গুড। উপরের গুলো, উপরের দুটোও ঠিক করেন। ওকে সেভ দেন। আপনার ওপেন করা আছে ব্রাউজারে, শুধু রিলোড দেন, আবার ওপেন করেন কেন? এখন কনসোল দেখেন। রিলোড দেন না তো স্যার। রিলোড দেয় নাই? কি বলতেছে 1 নম্বর লাইনে? স্কিপড উইথ দ্য সোর্স লাইন। আচ্ছা দেখি আবার এইচটিএমএলটা ওপেন করুন তো দেখি। দেখি main.js। আপনার main.js টা একটু দেখি, জাভাস্ক্রিপ্ট যে করে লিখছেন। আচ্ছা 1 নাম্বার লাইনে height.click.func ফাংশন ঠিকই তো আছে। শিরিনা, ওখানে কি শিরিনা নামেই ছিল? শিরিনা স্যার ফোল্ডার গুলো একবার চেক দিন তো। ফাইল ক্রিয়েট দিতে করতে ওইখানে। ওটা তো উনি কি ঠিক ফাইল এডিট করতেছে? এখানে একটা অ্যালার্ট দেন তো দেখি, main.js এ একটা অ্যালার্ট দেন 1 নাম্বার লাইনে। অ্যালার্ট স্যার ওইখানে একটা HTML সাথী নামের একটা আইডি ছিল স্যার, ওটা হ্যাঁ আছে তো।
অ্যালার্ট দেন, একটা অ্যালার্ট দিতে পারেন না? ALERT লেখেন, হ্যাঁ এন্টার মারেন, হয়ে গেছে, এন্টার দেন। হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে ভিতরে কিছু একটা লিখে দেন। ডবল কোটেশন সিঙ্গেল কোটেশন। এই মনটাকে আপনারা শুধু সবাই মন লিখতেছেন, বুঝলাম না। স্যার ওইটা মন না, ওইটা মন। আচ্ছা, কে এটা? এই ব্যক্তিটা কে? ওইটা শিরেন মন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেভ করেন আগে। রিলোড দেন, ব্রাউজারটা আউটপুট দেখেন। ওই যে আবার নতুন করে ওপেন করব। এটাই তো বুঝতেছেন, উনি নতুন করে ওপেন করে কেন? আপনি ওই ফাইলে তো এডিটই করতেছেন না, আপনি অন্য ফাইলে কাজ করতেছেন। ফাইল চেক করেন একটু ভালোভাবে। কন্ট্রোল ইউ দেন তো দেখি, কন্ট্রোল ইউ দেন। হ্যাঁ, main.js একটা ক্লিক দেন। সবার নিচে যেটা, নিচে নিচে এই তো ফাইল মিসিং। লিংক করান, এটা আপনার লিংক মিসিং হয়েছে। ল্যাবে না লিমোনা স্যার একটু দেখাই দাও। উনি তো লেবে নাই। ও আচ্ছা, আপু ল্যাবে নাই। এই রে গান বাজায় কিনা? ল্যাবের মধ্যে গান, এত সুখ কার? তোটাল হাসান শান্ত মনে আছে। শান্ত ছাড়া তো এরকম কাজ কেউ করে না, তো সিনেমা দেয়। আচ্ছা, শান্ত আছে, লাইভে আসে না। স্যার আর কেউ দেখাবেন? স্যার আমারও তো স্যার সেভ বলো। দেখি, শেয়ার করেন দেখি। স্যার এই প্রবলেমটা আছে। দেন দেখি, আপনি আগে ওটাই চেক করে কন্ট্রোল ইউ দেন দেখি। ঠিক হয়ে গেছে স্যার। আমি শুধু স্যার একটাই দিয়েছিলাম, এই যে এই কোডটাই দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আর কার প্রবলেম দেখি। বুঝলাম না কেন ঠিক হলে। আর কার কার প্রবলেম আছে? আমারটা দিতেছি। দেন দেখি। শো হাইডে কাজ করে কিন্তু লিওন কাজ করে না, না জি নিজের নাম যে। দেন দেখি। লিওন ভাই নিজেই কাজ করে না। হ্যাঁ, ওই যে ইয়ার আগে ক্রিকেটে ব্যাটসম্যানরা বা বোলাররা খারাপ করলে লিখতো না, উনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না, ওইরকম হয়েছে। প্রান্তর আগে একটা হ্যাশ বসবে। ও সরি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, নেট কানেকশনের জন্য হারিয়ে গেছিলাম। এখন কি আপনি কিছু দেখাবেন? কাজ করছেন কিছু? স্যার যেটুকু করছি এটুকু দেখাই। শিওর দেখেন। হ্যাঁ ও স্যার, সাইফুন নাহারটা বলে ঠিক হয়ে গেছে। ভেরি গুড, ঠিক হয়ে গেলে আমার তো ট্যাব হয়ে গেল ওটা। স্যার দেখেন দেখেন, ক্লিক করেন, কাজ করে কিনা আগে দেখেন। হাইডও কাজ করে কিন্তু শো দিলে কাজ করে না কে? হ্যাঁ দেখেন কেন কাজ করে না। কোডটা ওপেন করেন এখন। করছি। শো ওটা ওপেন করে রাখেন, জাভাস্ক্রিপ্টটা। হ্যাঁ, আপনাদের যেটা বলি সেটা করেন। শো বানানটা চেক করেন, এখানে HTML এর শো আর ওখানে শো বানান ঠিক আছে কিনা চেক করেন।
একটা হচ্ছে শো দুটা আরেকটা হচ্ছে যে দেখানো আর হলো আর এসটা দেখেন ছোট হাতের না বড় হাতের ওগুলো চেক করেন স্যার মলি আইডিটাতে হ্যাশ ব্যবহার করে নাই সামনে ওটা তো করেই নাই শো এরটা প্রথমে ধরলাম হ্যাঁ 7 নাম্বার লাইনে মলির আগে একটা হ্যাশ হবে হ্যাশট্যাগ মলি না জি স্যার তাও তো করে না দেখেন কেন করে না আবার যান এসটা এখানে বড় হাতের ওখানে কি ওখানে তো স্যার বড় হাতের দিলাম যে ছোট হাতের এই পাশে মলি ছোট হাতের ওই পাশে মলি বড় হাতের হ্যাঁ সবগুলা ছোট হাতের দিবেন এগুলোর ক্ষেত্রে হ্যাঁ এগুলা ঠিকঠাক করাইতে হবে ও হয়ে গেছে ও হইলো না তো হইলো না এখন কনসোল দেখেন শো বানান ঠিক করো শো বানান ভুল আছে ক্লিক করেন কনসোল তো স্যার আমি একবার এই জায়গায় ডিলিট মেরে দিছিলাম স্যার কনসোল তো সমস্যা আসছে নাই আবার হিট করেন শোতে ক্লিক করেন কনসোল এরর থাকলে আসবে আছে তো ওই আছে আছে আপনি বানানটা ঠিক করে লেখেন সবগুলাই বানানে ভুল আছে শো বানান আপনি এসটা ঠিক করেন হ্যাঁ এস এই দেখো আচ্ছা স্প্রাতে দিলাম এটাও ধরো এটাই কপি করলাম করো কন্ট্রোল সি তারপরে এটাও চেঞ্জ করে দেই ওটাই থাক ওটা তো কোনো দিয়া দিছি খারাপ দেওয়ালাই কি ব্যাপার এবার লাগাই দিল কে আপনি কি এই ফাইলে এডিট করতেছেন শিওর অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা আমি আবার ওপেন করি আর আচ্ছা দেখি এটা রিলোড দেন দেখি হাইট শো কাজ করে কো আচ্ছা শোটা দেখি আবার একটু ওপেন করেন আগে রাখেন একটু দেখতে দেন ওপেন করে রাখেন কোড ওপেন করেন হ্যাঁ আচ্ছা এটা বড় করেন দেখি দুইটা পাশাপাশি ওপেন করেন দেখেন কি ভুল করছে একটু খুঁজে বের করেন সবাই হাইট ওকে স্যার ও তো দুইটাতে হাইট করে রাখছে এটাও হাইট নিতে তো হাইট দুইটাই হাইট দিয়ে রাখছে আর হাইডের মধ্যে বুঝিতে হবে না দুইটার মধ্যে হাইট দিছে এইটা তো সোজা একটাই সোজা স্যার ওখানে আরো একটা প্রবলেম আছে 3 নাম্বার লাইনটা একটু চেক করেন একটা ব্র্যাকেট মিস আছে হ্যাঁ একটা ব্র্যাকেট না ঠিক আছে আচ্ছা আছে ওই হাইটটা শো করে দেন 5 নাম্বার লাইনে স্যার লাইনে হাইটটা শো করো ডট হাইট এটা সোজা দিব হ্যাঁ এটা সোজা ওডব্লিউ এনো বানান ভুল করলে আসবে না আরে ডাবল না এস ওডব্লিউ একটাও এস এস তাহলে বুঝতে পারবো আচ্ছা এস এস ও ডব্লিউ আনদেস্তান রাখ দেবো হ্যাঁ না ই করো রিফ্রেশ করে দাও কি আয় আন হাইড করো আন শো করো ঠিক আছে এবার ঠিক আছে ওয়াও ম্যান শেয়ারটা অফ করেন ক্লিক করো কেন ওইখানে ভুল গেছি স্যার একটা খুব খারাপ অভিজ্ঞতা হইলো আজকে কেমন 1 স্টার পাইলাম তোমার তো রেগুলার একটা করে অভিজ্ঞতা হয় ওরিপা খারাপ অভিজ্ঞতা তো 1 স্টার কেন পাইলেন